গত পর্বে দেখিয়েছিলাম আমার পিসিটা কেনার পর পেমেন্ট করা পর্যন্ত, আর আজকে দেখাবো পেমেন্টের পর থেকে বিল্ডিং এর পুরোটুকু। এই তো স্টার থেকে আমরা এই মাত্র এই যে পেমেন্ট করা শেষ। এখন আমার প্রোডাক্ট গুলো আসতেছে, তারপর হচ্ছে প্রোডাক্ট নিয়ে ভিডিও করব। এই তো আমার প্রোডাক্ট। 12 জেন আমার নেওয়ার ইচ্ছা ছিল 14 জেন, কিন্তু 14 জেন নিতে গেলে বাজেটে হয় না, তাই 12 জেনে নিলাম। এই হচ্ছে গিয়ে আমার প্রসেসর ইন্টেল কোর i5 12 জেন। আমি 11 বছর ধরে i5 এর মধ্যে আটকে আছি, i7 উঠতেই পারতেছি না। হচ্ছে 12 জেন। আমার প্রথমটা ছিল হচ্ছে 6 জেনের, তারপরটা ছিল হইতেছে 7 জেন, আর এবার ডাইরেক্ট 12। i5 এ শুধু আটকে আছি, i7 এ উঠতে পারতেছি না, কথাটা পুরোপুরি সত্যি না। কারণ আমার যে বর্তমানে যেটা ল্যাপটপ সেটা i7 প্রসেসর। এই হচ্ছে আমার র্যাম। আমি প্রথমে চুজ করছিলাম DDR4 র্যাম, কিন্তু পরে বাজেট একটু বাড়ায় DDR5 নিলাম। আর বাস স্পিডটা হচ্ছে কত, এটা 5600 বাস। যদিও আমার প্রসেসর সাপোর্ট করে মাত্র 4800 বাস, কিন্তু এটা হচ্ছে 56, বেশি খরচ গেল। এই হচ্ছে SSD NVMe। এখন বর্তমান যেটা ইউজ করতাম সেটা ছিল SATA, আর এটা হচ্ছে M2। আর আগে এখনকারটা ছিল, আগে ছিল হচ্ছে 480, আর এটা 512। এখন দেখাবো আসল কালপিট, যেটার জন্য আর কি পুরো পিসি কিনতে হলো, এই গ্রাফিক্স কার্ডের জন্য। 3 মাসে এত ভিডিও রেন্ডারিং করছি যে আমার আগের গ্রাফিক্স কার্ডটা একদম ডেড। পরে এই জন্য নতুন গ্রাফিক্স কার্ড কিনতে আসছি। পরে গ্রাফিক্স কার্ড কিনতে এসে পুরো পিসি কিনে ফেললাম। এটা হচ্ছে GeForce RTX 3050 গিগাবাইটেরটা নিতে চেয়েছিলাম, কিন্তু গিগাবাইট কোথাও পেলাম না, স্টক আউট, তাই জোটেক নিতে হইতেছে। এখন দেখি এটা কিরকম পারফরমেন্স দেয়। এই হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই। আমার একবার একটা কম দামি পাওয়ার সাপ্লাই কিনছিলাম, ব্যবহার করতে যা মাঝখানে এক্সপ্লোড হয়েছিল। তারপর থেকে আর পাওয়ার সাপ্লাই নিয়ে ফাইজলামি করি না। এরপর হচ্ছে 440 ভোল্টের পাওয়ার সাপ্লাই এতদিন ইউজ করলাম, আর এইবার নিলাম 650 ভোল্টের ক্রসের। এই তো এটা হচ্ছে মাল্টিপ্ল্যানের লেভেল 9 এ স্টারটেকের শপ। প্রত্যেক তলাতেই একটা করে আছে স্টারটেকের শপ। তো আমরা আসছি এইখানে, যেহেতু এইখানে হচ্ছে আমাদের লিঙ্ক স্টারটেকের মাল্টিপ্ল্যান ব্রাঞ্চের যে DGM সাজু ফাহিম ভাই, সে আর কি এইখানে বসে, এই জন্য ডাইরেক্ট লেভেল 9 এ চলে আসছি। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে আমাদের এখানে আসার, এখনো প্রোডাক্ট সব একে একে আসে নাই, আসতেছে। এখন একটু লাঞ্চ ব্রেক চলতেছে, তাই একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। এই যে স্পেশাল থ্যাঙ্কস টু আমার এই ভাই নাফিস, ওর জন্য এটা পসিবল হলো। আর নয়তো আমি মদনের মতো শুধু ঘুরতেছিলাম 1 সপ্তাহ ধরে, ওর জন্য অনেক মুশকিল আসান হয়ে গেল। নাফিস, তোর এই ঋণ আমি কোনোদিন পূরণ করবো না, মানে করতে পারবো না। ঋণ তো শোধ করে দিছে, যে বই 7 বছর থেকে যদিও আমি রাখি নাই। নাফিস যে ঋণের কথাটা বললো, 7 বছর ধরে বই রেখে দিছিল, সেটা হইতেছে আমার কনভোকেশনের সময় 2017-তে, কনভোকেশনের আগে ভার্সিটি থেকে আমি কিছু গিফট পাইছিলাম। তো তার মধ্যে ছিল একটা বই। সেই বইটা নাফিস দেখে ওর এত পছন্দ হয়েছে, বলছে ভাই বইটা দেন, আমি একটু পড়বো। তো আমি ওই ভার্সিটি থেকে বইটা বাসায় আনতে পারি নাই, ও ভার্সিটি থেকে বইটা নিয়ে নিছি। নেওয়ার পরে সেই বইটা 7 বছরের জন্য পুরো গায়েব। 7 বছর পর ফাইনালি এই রিসেন্টলি কিছুদিন আগে মাত্র ও আমাকে বইটা ফেরত দিছে। বইটা নাকি ওর কাছ থেকেও আরেকজন নিয়ে মেরে দিছিল, যার কারণে বইটা খুঁজে পাইতে এত দেরি হয়েছে। যাই হোক, বইটা হারায় ভালোই হয়েছিল। কথা আছে না যে সাপে বর, তো এই বইটাও হারানোটা ঠিক সেই সাপে বর হয়ে গেছে। এই বইটা নিয়ে কথা বলতে যে নাফিজের সাথে পরে তারপরে যে এই মাল্টিপ্ল্যানে যে সাজু ভাই আছে DGM, সে ব্যাপারে আলাপ হয়েছে, দেন আর কি এই লিঙ্কটা পাইছি। তো এটা টোটাল একটা সাপে বর। এই তো এটা হচ্ছে আমার CPU কুলার ডিপকুল AK400।
আমার মাদারবোর্ড এমএসআই, ফার্স্ট টাইম এমএসআই নিলাম। এর আগে চারোটাই ছিল এই চারটা না, দুইটা ছিল গিগাবাইট আর একটা ছিল আসুস, আর এবার নিলাম এমএসআই। তো স্টারটেক থেকে সব প্রোডাক্ট নিয়ে এখন আমরা হচ্ছে অ্যাসেম্বল করতে যাব। আর স্টারটেকের এই তো আমাদের ফাইম ভাই, উনি অনেক কোঅপারেটিভ, আমাকে মানে পিসিতে মনিটর নিয়ে আর কি কনফিউশনে ছিলাম, তো উনি অনেক হেল্পফুল, ভালো একটা মনিটর দিছে। তো থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ এই এরপর থেকে পিসি নিলে আপনার কাছে আসি ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এরপর সব মাল সামাল নিয়ে আমরা উঠলাম লেভেল 11 নাকি 12-এ, এখানে আর কি সব অ্যাসেম্বল করা হয়। তো এইখানে এখন আমাদের পিসিটা অ্যাসেম্বল করব। হ্যাঁ, জনাব রেজা। ওই রেজা কোত্থেকে আইলো? উনি ওনার নতুন গ্রাফিক্স কার্ড ইন্টেল আর্ক A770 নিয়ে আপনার অনুভূতি কি? খুবই মেজাজ খারাপ, কারণ এখনো লাগাইতে পারি, 1 ঘন্টা লেগে গেছে। আচ্ছা, রায়ানসরা মাত্র 12 মিনিটে করছে, তাতেও আমার মেজাজ খারাপ হয়েছে। আর 12 না 15 মিনিট লাগলো। কলেজে যান, নিয়ে যান, হ্যাঁ ফুল পিসি সেটআপ করে দিয়ে দিচ্ছে আমার মুখের উপরে। বায়াস মানে হার্ট রেট কই 12 মিনিট লাগে। যে সফটওয়্যার চাইছি সব দিয়ে আমার মুখের উপরে মেরে দিচ্ছি। এই হচ্ছে ইন্টেল আর্ক A770, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বুকা ভিসির এই পিচ্চি এই টাওয়ারের মধ্যে এটা জায়গায় হইতেছে না। তার মধ্যে করছে কি ফুটানি করে সে লাগাইছে লিকুইড কুলার, একটু জায়গা হইতেছে না। এখন পড়ছে বিপদে, নতুন একটা ফুল টাওয়ার কিনতে হবে। মজা না? মজা। আমিও প্রথমে এটাই ইন্টেল আর্ক A770 এই গ্রাফিক্স কার্ডটাই নিতে চাইছিলাম, যেহেতু কম দামের মধ্যে অনেক ফ্যাসিলিটিস। কিন্তু এটা নিয়ে লোকমুখে যা রিভিউ শুনলাম তাতে পরে চেঞ্জ করে ফেলছি সিদ্ধান্তটা। আর এটা প্রচন্ড লম্বা, ছোট্ট কেসিং এর মধ্যে জায়গা হয় না। রেজা এই ধরাটা খাইছে, কিন্তু আমি এই ধরা খাওয়া থেকে বেঁচে গেছি। আজকে এত ভিড় রে বাবা, সবাই মনে হয় আজকে এই পিসি কিনতে আসছে। আমি প্রায় 40 মিনিট ধরে এখানে দাঁড়ায় আছি, বসে আছি, কিন্তু কোনো প্রোগ্রেস নাই। কখন যে আমার সিরিয়াল আসবে। ওই তো আমার পিসি হচ্ছে ম্যাক্স, ওই যে ম্যাক্স স্ক্রিন এখনো কিউতে আছে। আমার আগে আছে 1টা 2টা 3টা। বসে আছি যে বসে আছি, সময় আর কাটতেই চায় না। অলরেডি 5:44 বেজে গেছে। সময় কাটানোর জন্য এই জানলা দিয়ে চুপি দিলাম। এটা যেহেতু অনেক উঁচাতে, 12 তলাতে, অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাইতেছি। ওফ, 6টা বাজে গেছে। অলরেডি আমরা এখানে মাল্টিপ্ল্যানে আছি, 5 ঘন্টার উপরে হয়ে গেছে। তারপরেও কাজ এখনো শেষ হয় না। এখন পুরো একদম বিরক্তি ধরে গেছে। এত স্লো এরা, মাল্টিপ্ল্যানে প্রচুর স্লো। আইডিবিতে যে রায়ান্সের ওয়ার্কশপ আছে ওইটা প্রচুর ফাস্ট, অনেক তাড়াতাড়ি কাজ করে একদম হাতে পিসি গছায় দেয়। কিন্তু এইখানে এত স্লো, লোকগুলা এত ঢিলা। ওফ, তার মধ্যে আমার সেই 21-22 নাম্বার সিরিয়াল। আজকে এত মানুষ কিনতেছে কেন রে পিসি ভাই? আজকেই কেন কিনতে হবে? অবশেষে আসলো সেই মাহেন্দ্রক্ষণ, যখন তারা আমার পিসি বিল্ডিং এ হাত লাগাইলো। সবার প্রথমে মাদারবোর্ডে সব পার্টস গুলো খুলে খুলে লাগানো হচ্ছে। এই তো এবার আমার মাদারবোর্ডে আমার i5 প্রসেসরটা খুবই যত্ন সহকারে লাগানো হচ্ছে। অনেক দেরি হলো, 6টা বেজে গেছে। আমার 5টা কথা বলছিল, এখন কিনছি 3টা 4টা দিয়ে কিনলাম। এই তো মাদারবোর্ডের মধ্যে প্রসেসরটা আস্তে আস্তে